স্মৃতির পটে জীবনের কি ছবি আঁকে যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নয়। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। সে আগের জিনিসকে পাছে ও পাছে জিনিসকে আগে সাজাইতে কিছু মাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। 2020 সাল বিশ্বজুড়ে চলছে করোনার দাপট, তার উপরে উমফানের এই তাণ্ডব। এই গৃহবন্দী অবস্থায় আমরা নিজেদের ফাঁকা সময়ে সাহিত্য ও সংস্কৃতিকে মনে করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুলের স্মৃতি রোমন্থন করার চেষ্টা করছি। সবে পেরোলো 25শে বৈশাখ, আর আগামী 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মতিথি। দেশে বিদেশের নানান জায়গা থেকে ডিজিটালি একত্রিত হয়ে আমাদের এই প্রচেষ্টা। বলে রাখছি, তোমরা সবাই মনে রেখো, আমরা সবাই স্মৃতির পটে নিজের অভিরুচি অনুসারে কিছু আঁকিবুকি কাটছি। ইতিহাস লেখার স্পর্ধা আমাদের নেই। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর। সুন্দর হে সুন্দর, এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি। হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর। ভারতের স্বাধীনতার আগে লেখা এই প্রার্থনা কবিতাটি একটি নতুন ও জাগ্রত ভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। 1911 সালে এই জনপ্রিয় কবিতাটি কবি নিজে ইংরেজিতে অনুবাদ করেন। Where the mind is without fear and the head is held high, এই কবিতা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, সে তাই গৃহের কাছে। আপন প্রাঙ্গন্তরে দিবস সর্বরি, পশুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ভাই অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের ছোটপথ ফেলে নাই রাশি। পৌরুষেরই করেনি শতদা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। বিশ্ববিধাতার অপরূপ সৃষ্টিতে অভিভূত বিস্মিত রবি ঠাকুর তাই লিখেছেন, আকাশ ভরা সূর্য তারা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা
দাঁড়িয়ে আছো তুমি আমার কালের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার কালের পারে। নানা গুণা করুণা ভাবনা, নানা গুণা করুণা ভাবনা, যখনই চলে যায় আসিব বলে যায়, আলো ছায়ার পথে করিয়া না গুণা, নানা গুণা করুণা ভাবনা। রবি ঠাকুরের মেঘের কোলে রোদ হেসেছে দিয়েই নাচের হাতেখড়ি হয় আমাদের। রবীন্দ্রনাথের বিশাল সাহিত্য সৃষ্টির অর্ধেকেরও বেশি লেখা হয় শিলাইদহের কুঠিবাড়িতে পদ্মার চরে। এই শিলাইদহে বসেই তিনি রচনা করেন বিচিত্র পর্যায়ের ইমন রাগে এই গানটি। আলোয় আলোয় ফুটে ওঠার কথা মনে পড়লেই মনে হয় এক সকালবেলার কথা। 19 বছরের রবীন্দ্রনাথ সদর স্ট্রিটে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথের বাড়ি থেকে দেখছেন সূর্যোদয়। ফ্রি স্কুলে বাগানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য উঠেছে। সূর্য তো রোজই ওঠে,
কিন্তু সেদিনের সূর্যোদয় দেখে কবির মনে হয়েছিল সারা পৃথিবী আনন্দের ঢেউয়ে ভেসে যাচ্ছে। কবি লিখে ফেললেন এই কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়ে রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, পুলিয়া পুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারা। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের পর। আনন্দে মাতোয়ারা হয়ে আমরা যে গান গেয়ে উঠি, বলো তো সেটা কি? যেমন সারা বনে পাখি মনে আনন্দে, হরে রে 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 আবার ছেড়ে রে 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 রে। যেমন সারা বনে পাখি মনে আনন্দে, হরে রে 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 আমার ছেড়ে রে 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 রে। কলর সমুন্দারা যেমন মানু নানা, কলর সমুন্দারা যেমন মানু নানা। বাদল বাতাস যেমন আকাশ আকাশ দিবে, বাদল বাতাস যেমন আকাশ দিবে। হরে রে 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 আমার ছেড়ে রে 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 রে। যেমন সারা বনে পাখি মনের আনন্দে, হরে রে রে আমার ছেড়ে রে 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 রে। আমরা সবাই রাজা মামা রে রে রাজা রাজু দে, নইলে মনে রাজা সঙ্গে মিলবো নিশানে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রে রাজা রাজু দে, নইলে মনে রাজা সঙ্গে মিলবো নিশানে। আমরা সবাই রাজা। সহজ পাঠের সঙ্গে পরিচয় না হলে রবি ঠাকুরকে চিনবে কি করে? রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি আমাদের সেই শৈশবে নিয়ে যাবে। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যা ভাবনা মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামা কুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রাখার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি পড়া একো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, পাড়ার ছেলে নদীর ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। 1931 খ্রিস্টাব্দে হিজলি জেলে বন্দীদের উপর কারারক্ষীদের গুলি চালানোর ঘটনায় এই কবিতা লিখেছিলেন। অনেকে বলে হিজলি জেলে এই ঘটনার পর গান্ধীজি দেশবাসীদের কাছে আবেদন করেছিলেন অপরাধীদের যেন ক্ষমা করে দেওয়া হয়। রবীন্দ্রনাথের এই অসামান্য কবিতা প্রশ্ন সেই প্রেক্ষাপটেই লেখা। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে, বিদ্বেষ বিষ্ণাস
বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাইর দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেন গোপন হিংসা কপটে রাত্রি ছায়ে এনেছে নিঃস্ব হায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আদিকে বাসি সঙ্গীত ধারা, আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সদাই অশ্রু জলে। যাহারা তোমার দিশায়েছে বায়ু, নিবায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রবি ঠাকুরের মানব প্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, নারী প্রেম অনবদ্য। তার তীব্র কল্পনা প্রবণতা, সুদূরের প্রতি আকর্ষণ, সূক্ষ্ম সৌন্দর্যবোধ তার প্রেমানুভূতিকে দারুণভাবে শাসন করেছে। আগামী পরিবেশনাগুলিতে তার বিশুদ্ধতাবাদী প্রেম চেতনার রূপ স্পষ্ট। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারে শোকেছি প্রাণ, ওগো বিদেশিনী। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চারি গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে দেয়ে বহিয়া যায় সুরের সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পেছনে যাব না,
তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাগল হে নাবিক ভুলাও দিক বিধি। পাল তুলে দাও 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 দাও। আমি সূচি আসর টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। সূচি আসর টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পরে তাহারি ছাপক্ষে মাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখী নিহিত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখনার বেদনা কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতন রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অত্যন্ত ছোট একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে।
একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো সাহস কম নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজে আড়ালে বদলে মৃত্যুস্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের যা গেছে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপরে বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও দিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। চারপাশের নীল, লাল, সবুজ, হলুদ রঙিন ফুলের আলপনার মতো গীতাঞ্জলির গান ও কবিতা। ইংলিশ কবি ইয়েটস গীতাঞ্জলির সূচনাতে লিখেছেন, I know of no man in my time who has done anything in English language to equal these lyrics. Even as I read them in these literal prose translations, they are exquisite in style and thought. রবি ঠাকুরের লেখা আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের ভাষাতে রবি ঠাকুর, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ, গোপন ব্যথা, আমাদের দান ত্যাগ সবেতেই রবি ঠাকুর। আমাদের পরবর্তী আবেদন গীতাঞ্জলির 50তম কবিতা কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজিও শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলিম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় তাও গো কিছু বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় তাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতূহলের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে তুলে দিলেন ছোট্ট একটি কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষে মাঝে ছোট্ট একটি সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ঠাকুরবাড়িতে পাশ্চাত্য সঙ্গীতের চর্চা থাকলেও রবীন্দ্রনাথ গভীরভাবে স্কটিশ, আইরিশ এবং ইংলিশ সঙ্গীতের সংস্পর্শে আসেন তার প্রথম বিদেশ যাত্রা 17 বছর বয়সে। ইউরোপীয় সঙ্গীতের মর্মস্থানে আমি প্রবেশ করিতে পারিয়াছি এ কথা বলা আমাকে সাজে না, কিন্তু বাহির হইতে যতটুকু আমার অধিকার হইয়াছিল তাহাতে ইউরোপের গান আমার হৃদয়কে একদিক দিয়া খুবই আকর্ষণ করিত। পাশ্চাত্য সঙ্গীতের গানের সাজি থেকে এক একটি সুর তুলে নিলেন তিনি, সেগুলোতে মুগ্ধ চিত্তে নিজের কথা বসিয়ে একেবারে নিজের করে নিলেন। স্থান দিলেন বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, কাল মৃগয়ার মতো গীতি নাট্যতে।
never brought to mind. Should all acquaintance be forgot, and days of all I sigh, for all I sigh, my dear, for all I sigh, we'll take a cup of kindness yet, for all I sigh. পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? ভেবেছিলুম কথা তুমি স্বর্গের দেবতা, কেমন তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিলুম মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ পনে বুঝিব একাকী। কি বা কুঞ্জে কুঞ্জে গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। আকাশপ্রদীপ গ্রন্থের অন্তর্গত বধূ কবিতাটি রবীন্দ্রনাথ তার জীবনের সায়ান্নে রচনা করেন। ঠাকুমার কাছে শোনা দ্রুত তালের ছড়ার ভাব প্রকাশ করেছেন এই কবিতাটিতে। সহজ সরল গ্রাম্য পরিবেশ থেকে মেয়েটি এসে পড়ে এই ইট পাথরে ঘেরা দেওয়ালবন্দি জীবনে। তার মনের ভিতরের যে গভীর বেদনা, সেই অনুভূতির এক নির্মল চিত্র প্রকাশ করেছেন কবি। এলো জলকে চল, পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাধাঘাট অশত তল। ছিলাম আনমনে একলা গৃহকোণে, কে যেন ডাকিল রে জলকে চল। কলসিল এ কাকে পথ সে বাঁকা, আমিতে মাঠ শুধু সদাই করে ধুধু। ডাহিনে বাঁশবন হেলায়ে শাখা, দিঘির কালো জলে সাঁঝের আলো ঝলে। দুধারে ঘন বন ছায়ায় ঢাকা, গভীর তীরনীরে ভাসিয়া যায় ধীরে। পিক কুহরে তীরে অমিয় মাখা, পথে আসিতে ফেরে আধার তরুশিরে। সহসা দেখি চাঁদ আকাশে আঁকা, অসত উঠিয়াছে প্রাচীর টুটি। সেখানে ছুটিতাম সকালে উঠে, শরতে ধরা তলে শিশিরে ঝলমল। করবি থলো থলো রয়েছে ফুটি, প্রাচীর বেয়ে বেয়ে সবুজে ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি। ফাটলে দিয়ে আঁখি আড়ালে বসে থাকি, আঁচল পদতলে পড়েছে লুটি। মাঠের পরে মাঠ, মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে। এধারে পুরাতন শ্যামল তালবন সঘন সারি দিয়ে ধারায় ঘেঁষে। বাঁধের জলরেখা জলসে যায় দেখা, চটলা করে তীরে রাখাল এসে। চলেছে পথখানি
কোথায় নাই জানি, কে জানে কত শত নতুন দেশে। হায়রে রাজধানী পাষাণ কায়া, বিরাট মুঠি তলে চাপিছে দৃঢ় বলে, ব্যাকুল বালিকারে নাহি কো মায়া। কোথা সে খোলা মাঠ, উদার পথ ঘাট, পাখির গান কই, বনের ছায়া। কে যেন চারিদিকে দাঁড়িয়ে আছে, খুলিতে নারী মন শুনিবে পাছে। হেথায় বৃথা কাঁদা, দেয়ালে পেয়ে বাধা, কাঁদন ফিরে আসে আপন কাছে। আমার আখি জল কেহ না বোঝে, অবাক হয়ে সবে কারণ খোঁজে। কিছুতে নাহি দোষ, এ তো বিষম দোষ, গ্রাম্য বালিকার স্বভাব বোঝে। স্বজন প্রতিবেশী এত যে মেশামেশি, ও কেন কোণে বসে নয়ন বোঝে। কেহ বা দেখে মুখ, কেহ বা দেহ, কেহ বা ভালো বলে, বলে না কেহ। ফুলের মালা গাছি বিকাতে আসিয়াছি, পরব করে সবে, করে না স্নেহ। সবার মাঝে আমি ফিরি একলা, কেমন করে কাটে সারাটা বেলা। ইটের পরে ইট, মাঝে মানুষকে, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। ইংরাজ বালক কবি চ্যাটার্টনকে দেখে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় চ্যাটার্টন হবার প্রচেষ্টায় 16 বছর বয়সে ভানু সিংহ ছদ্মনামে কবি রচনা করলেন ভানু সিংহের পদাবলী। কবির কথায়, একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের ওপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহন কুসুম কুঞ্জ মাঝে।
श्याम आवे निसा सारी रे गा गा मा मा पा मृदुल गान गाहिया सजन सजन राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया बिनह झटित कुसुमहार बिनह नील आंगिया बिनह झटित कुसुमहार बिनह नील आंगिया सुंदरी सिंदूर देखे सीखे करह रागिया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गांठ जूथी गांठ जाति गांठ बकुल मालिका ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी 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 राधिका लो देख अब बुझाइया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। উত্তাল হয়ে রবি ঠাকুরের রচিত গান গাইতে গাইতে শহরের পথ পরিক্রমায় বেরিয়ে পড়ে বাংলার মানুষজন। কবিগুরু রচিত গান একা প্রথম প্রকাশিত হয় ভান্ডার পত্রিকায়। সেই গানে চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয় কীর্তন হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে, এই সুর দিয়ে কবি সৃষ্টি করলেন এক অনবদ্য গান, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
1948 বঙ্গাব্দে চারপাশে ধ্বংসের ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবি শেষ কবিতা লিখতে বসেছেন, এক শাশ্বত বিশ্বাসের কথা। নবজীবনের আশ্বাস নিয়েই এক মহামানবের আশার কথা। সময় ফুরিয়ে আসছে জেনেও নতজানু হচ্ছেন সেই স্বপ্নের কাছে। সেই স্বপ্নের ফসল এই গানটি। রবীন্দ্রনাথ ও নজরুলের মধ্যে সম্পর্ক ছিল শ্রদ্ধা ও ভালোবাসার। নজরুল তার তীর্থপথিক কবিতা থেকে রবীন্দ্রনাথকে লিখে পাঠালেন, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বের বিস্ময়, তব গুণগানে ভাষা সুর সব যেন হয়ে যায় লয়। প্রার্থনা মোর যদি আরবার জন্মি এ ধরণীতে, আসি যেন গাহন করিতে তোমার কাব্য গীতে। রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতুর আশির বাড়িতে লিখলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে তাঁর জন্ম। ওই অভিযান সেনাদলের তুর্য বাদকের একজন তিনি। এই হোক তার সবচেয়ে বড় পরিচয়। কবি চাই না দান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি, কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরের ধ্যান, তার স্তবজ্ঞানী তার ধর্ম। তাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। তিনি বিদ্রোহ করেছেন, বিদ্রোহের গান গেয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের একটি ল্যান্ডমার্ক কবিতা। এই কবিতাটি নজরুলের একদম অল্প বয়সে লেখা, 20-21 বয়স হবে তখন। মাঝরাতে কবির ঘুম ভেঙেছে, তখন তিনি কবিতাটি লেখা শুরু করেন এবং ভোররাত হতে হতে কবিতাটি লেখা শেষও করেছিলেন। সেই কবিতাটিরই একটি নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে। বল বীর বল উন্নত মম শির, শির ও নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। আমি বিদ্রোহী কবি, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে হবে না ধ্বনিত, অত্যাচারীর খড়গ কৃপান রণভূমে ভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভিহু ভগবান, বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি স্রষ্টা, আমি সুদন, শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী বীর, চির বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি চির উন্নতশীল। কাজী নজরুল ইসলাম মা ও সন্তানের যে বিচিত্র, মধুর ও আন্তরিক সম্পর্ক, তা উজ্জ্বল রঙে ফুটিয়ে তুলেছেন। বাৎসল্য রসের চরম অভিব্যক্তি ফোটাতে পেরেছেন। শিশুকে ঘুম পাড়াবার জন্য যেমন ঘুমপাড়ানি গান লিখেছেন, তেমনি জাগরণী গীতও লিখেছেন। তোর হলো তোর করো
কুকুরমণি অধরে ওই যাকে তুই যাকে তুই ফুকি সদরে গুলিহার গুলিবার ওই তরি সরল এইবার হিংসা করল আসে নয়সে ওতে রসকারে রসাই যাযাবাই দিতে পারে। নমস্কার। কবি নজরুল ইসলাম বাংলার পল্লীগীতির এক অনন্য রূপকার। পল্লীগীতিতে এমন স্বাদ ও মিশ্রণ আগে কখনো দেখা যায়নি। এই রকম ঝুমুর সঙ্গীতের একটি উদাহরণ এই গানটি। নজরুল উপলব্ধি করেছেন শিশু মন আশ্চর্য কল্পনাপ্রবণ, তাই শিশু কল্পনার রথে চড়ে উড়ে যেতে চায় সূর্যি মামার আগে। সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল মা বলতে রেগে, বলবো আমি আছি মেয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি সকাল হবে না তো, আমরা যদি না জাগি মা কেন সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কবি নজরুল যে সর্বজাতির সর্বধর্মের সেই বোধের প্রকাশ দেখা যায় তার বিচিত্র বিস্ময়ের গানে। বিষাদ ও আধ্যাত্মিকতায় ছিল তার চৈতন্যের বাদীশ্বর। সেই সময় থেকে নজরুলের ভেতর ভক্তিমূলক গান লেখার প্রবণতা আনা বাঁধতে থাকে। তিনি রচনা করলেন তিলক কামোদ রাগে, সৃজন ছন্দে, আনন্দে নাচো নটরাজ। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে, ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা, উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে, দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে,
মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব মৃত বিভঙ্গে ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা পেলি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচন তোরা যোহে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে। নজরুলের রোম্যান্টিক গানের বিশেষত্ব হল তিনি নিজের অনুভূতিগুলিকে প্রকৃতির বিভিন্ন রূপের মাধ্যমে ব্যক্ত করে প্রকৃতিকে নিজের অন্তরের অনুভূতির দোসর করে নিয়েছেন। গানের পাপিয়াকে গহন কাননে পিউ পিউ সুরে কেঁদে বেড়াতে দেখা যায়, কখনো বা পরদেশি মেঘের সুরে আনন্দ দিয়ে যায় সে। পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ। সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশি মেয়ে ওঠে যাবে ফুল ওঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির যোদ্ধা নজরুল বিশেষভাবে আকর্ষিত হন বিদেশি সাহিত্য এবং ইতিহাসে। এই আকর্ষণের সুলক্ষ্য প্রতিফলন আমরা দেখতে পাই তার অনেক রচনায়। নিজের মৌলিক চিন্তা বিদেশি সুর ও তাল মিশিয়ে সৃষ্টি করেন ঐতিহ্যময়ী কিছু বাংলার গান। ইউরোপীয় অর্কেস্ট্রার সুরে তৈরি হয় এই গানটি খেলিছে জলদেবী। কাজী নজরুল ইসলাম তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী। ব্রিটিশ সরকার রাজদ্রোহিতার অপরাধে তাকে জেলে বন্দী করেছে। সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি উৎসর্গ করলেন বিদ্রোহী কবিকে। জেলে বসে এই সংবাদ পেলেন তিনি। আনন্দে বিহ্বল কবি তার সমস্ত আবেগ দিয়ে লিখে ফেললেন এই কবিতা সৃষ্টি সুখের উল্লাসে। সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টপ্প গিয়ে খুব হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বার ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখে সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, খুললো সাগর, দোললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানি শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে যায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর পক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শসলো বাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়ে ফাগ লাগে ওই দিকবাসী গো দিক বালিকার বিদবাসী। রমণ এলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ঠালা খুব, কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণে বুক ফাটে তাও মুখ ফোটে না, পানির বিনা মোর চারপাশে ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখের জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধু হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসি শিউলি শীতি, হাসলো শিশির দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কারণ তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান বৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সত্য জাত চড়াই মরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগা হারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে।
নজরুল তার গানের বাণীতে উর্দু, ফার্সি অথবা আরবি মূলের শব্দগুলিকে এমন অবলীলাক্রমে ব্যবহার করেছেন যেন মনে হয় এমনটাই হবার কথা ছিল। ভালোবাসায় মন উতলা হলে তার মানসিক অবস্থার বর্ণনা করেছেন আমাদের অনুষ্ঠানের এই শেষ পরিবেশনায়। উচ্চাটন মনো ঘরে রয় না কিয়া মোর, উচ্চাটন মনো ঘরে রয় না প্রিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না প্রিয়া মোর, উচ্চাটন মনো আজ এই কবি প্রণামের শেষ পর্যায়ে এসে যাদের কথা না বললেই নয়, তারা হয়তো আমাদের কাছে নেই, কিন্তু তাদের শিক্ষা আর আশীর্বাদই আমাদের এই পথ চলার প্রচেষ্টাকে সম্ভব করেছে। তাদের সঙ্গে কত সুখ, দুঃখ, আনন্দ, আবদার, ভালোবাসা, অভিমানে কাটানো মুহূর্তগুলো আজ উৎসাহ দিয়েছে আমাদের এই এক সূত্রে বাঁধার। টু, আমাদের আদরের ভাই, তোকে ছাড়া কি কোনো অনুষ্ঠান মানায়? চোখের জল আর কম্পমান ঠোঁট বলে দেয় মনের ভিতর চেপে থাকা সব কথা। এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য এই যে এতে 4 প্রজন্ম সামিল হয়েছে।